শুনলেন সকলে, সারা বাংলা জুড়ে প্রায় 2200 কোটি টাকা কৃষক বন্ধুদের হাতে তুলে দেওয়া হচ্ছে। নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকার পরিবর্তে এখন 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যে অনেক কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে, কিন্তু অনেকেই আবার এখনও পর্যন্ত টাকা পায়নি। তো বন্ধুরা, আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনারা এই বছরে টাকা পাবেন কি না? তো সেই বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা থাকছে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটি তো নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বন্ধুরা, আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ক্রম ব্রাউজার খুলে নিয়ে এই কৃষকবন্ধু.net এই কথাটি লিখে সার্চ দিলেই কিন্তু আপনারা এই অফিসিয়াল সাইটটিতে চলে আসতে পারবেন, বা আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজটিতে আপনারা চলে আসতে পারবেন। তো বন্ধুরা, এখানে নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি নতুন পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু সার্চ ভোটার আইডি, ঠিক আছে? তো কৃষক বন্ধু সার্চ ভোটার আইডি, তো আপনার ভোটার আইডি দিয়ে এখানে ভোটার আইডির নাম্বারটা দিতে হবে। এরপরে ক্লিক করবেন আই এম নট এ রোবট, তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে আপনারা সরাসরি সেই স্ট্যাটাস দেখতে পারবেন যেখানে কিনা আপনার সমস্ত ডিটেলস থাকবে। বন্ধুরা, আপনারা যখন ভোটার আইডি এবং আই এম নট এ রোবটে ক্লিক করে যখন চেক করলেন, তার পরবর্তী পেজটা ঠিক এরকমটা দেখতে হবে, যেখানে কিনা আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। তো আপনারা ডান দিকে লক্ষ্য করবেন যে দুটি স্ট্যাটাস আছে, ঠিক আছে? একটা ট্রানজ্যাকশন স্ট্যাটাস আর একটা শুধু স্ট্যাটাস। এই স্ট্যাটাসে আপনি যদি দেখেন যে নিচে অ্যাপ্রুভ কথাটি লেখা আছে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই বছরে টাকা পাচ্ছেন, ঠিক আছে? তো এই স্ট্যাটাসের নিচে 4 রকমের স্ট্যাটাস লেখা থাকে। সেটা কি আমরা দেখব। এরপরে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের নিচেও কিন্তু এখানে 7 রকমের লেখা থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসে লেখা আছে ট্রানজ্যাকশন সাকসেস, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসছে। আপনি এবারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন, ঠিক আছে? আর প্রথম যে স্ট্যাটাসটা রয়েছে এখানে অ্যাপ্রুভ কথাটি যদি লেখা থাকে, তাহলে তো আপনি বুঝে গেলেন যে আপনি এবছরে টাকা পাচ্ছেন। কিন্তু এই স্ট্যাটাসের নিচে যদি অন্য কিছু লেখা থাকে, অন্য কি লেখা থাকতে পারে? প্রথম লেখা থাকতে পারে নো ডাটা ফাউন্ড। তাহলে আপনার রেকর্ড, আপনার নথিপত্র এখনও পর্যন্ত ওনাদের হাতে রিসিভ হয়নি, বা এখনও পর্যন্ত সেগুলো ভেরিফিকেশন হয়নি। তো এক্ষেত্রে আপনার নো ডাটা ফাউন্ড দেখাবে। তো নো ডাটা ফাউন্ড যদি এখানটায় দেখায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না। এবারে পেন্ডিং। পেন্ডিং মানে কি? পেন্ডিং মানে হচ্ছে রিসিভ হয়েছে, ওনারা সেই বিষয়টাকে যাচাই করছেন, ঠিক আছে? সমস্ত নথিপত্রগুলোকে যাচাই করছেন, তার মানে এই কাজটা পেন্ডিং হয়েছে, পেন্ডিংয়ে আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুদিন পরে টাকাটা পাবেন। অ্যাপ্রুভ কথাটি লেখা থাকলে আপনি টাকাটা পাচ্ছেন এবারে, আর রিজেক্ট কথাটি লেখা থাকলে আপনার নথিপত্রের মধ্যে কোথাও ভুল আছে, যার কারণে রিজেক্ট করে দিয়েছে। তো সে কারণে আপনি কিন্তু এবছরে আর টাকা পাচ্ছেন না। তো এই গেল আমাদের প্রথম স্ট্যাটাস। এরপরে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে বন্ধুরা, আপনারা এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসে মোট 7 রকম স্ট্যাটাস দেখতে পাবেন। 7 রকমের মধ্যে প্রথম রয়েছে এডিএ আপলোডেড, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, অর্থাৎ কৃষি দপ্তর থেকে আপনার নথিপত্রগুলোকে আপলোডেড করা হয়েছে। আর দ্বিতীয়তে রয়েছে ডিডিএ অ্যাপ্রুভড, অর্থাৎ ডিরেক্টর ডেপুটি অফ ডিরেক্টর এগ্রিকালচার, অর্থাৎ জেলা স্তর থেকে আপলোডেড করা হয়েছে। তৃতীয় নম্বরে ডিডিএ রিভার্ট, অর্থাৎ ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার, অর্থাৎ জেলা স্তর থেকে আপনার নথিপত্রগুলোকে রিটার্ন করা হয়েছে, অর্থাৎ কোথাও না কোথাও ভুলও রয়েছে। এরপরে 4 নম্বর রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড যদি থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। এরপরে 5 নম্বরে রয়েছে অ্যাকাউন্ট ইনভ্যালিড, তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোথাও না কোথাও ভুল রয়েছে, যার কারণে আপনার এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাবে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই বছরে আর টাকা পাচ্ছেন না। এরপর ট্রানজ্যাকশন সাকসেসফুল, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে, ট্রানজ্যাকশন সাকসেসফুল। এরপরে 7 নম্বরে রয়েছে ট্রানজ্যাকশন ফেল্ড, তো আপনার কোথাও মিস্টেক থাকার কারণে কিন্তু এবারে ট্রানজ্যাকশন ফেল্ড হয়েছে। তো বন্ধুরা, সহজ কথায় বলতে আপনাদের যদি ট্রানজ্যাকশনে এই তিনটির মধ্যে একটি থাকে ডিডিএ রিভার্ড, অ্যাকাউন্ট ইনভ্যালিড এবং ট্রানজ্যাকশন ফেল্ড, এই তিনটির মধ্যে যদি একটি লেখা থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এবছর আর টাকা পাচ্ছেন না। তো আপনাকে কি করতে হবে? অবশ্যই কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে। আর বন্ধুরা, এই ছিল আজকের একটি ভিডিও। আশা রাখছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। তো
এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।